একেবারের একটি কথা। একটি গ্রামে 10 থেকে 12 বছরের একটি ছেলে তার মা বাবার সাথে বসবাস করত। একদিন ওই ছেলেটি তার ঠাকুরদাদার সাথে দেখা করতে তার গ্রামে কিছু বছর পর যায়। সেখানে যাওয়ার পর সেই ছেলেটি তার ঠাকুরদাদার সঙ্গে সবসময় খেলা করত। তো খেলা করতে করতে একদিন ওই ছেলেটি তার ঠাকুরদাদাকে বলে যে, দাদু, আমি যখন বড় হব তখন আমি অনেক বড় সফল ব্যক্তি হয়ে উঠব। আপনি কি আমাকে সফল হওয়ার জন্য কিছু উপায় বলতে পারবেন? তখন ওই ঠাকুরদাদা একটু হাসি মুখ নিয়ে তার দিকে দেখল আর বলল, হ্যাঁ। তারপর তার ঠাকুরদাদা তাকে চারা গাছের দোকানে নিয়ে যায়, যেখানে ছোট ছোট চারা গাছ পাওয়া যায়। সেখান থেকে তার ঠাকুরদাদা ছোট ছোট দুটো চারা গাছ কিনল আর বাড়ি ফিরে এলো। বাড়িতে আসার পর ওই ঠাকুরদাদা একটি চারা গাছকে বড় একটি টবে লাগায় ও ওই চারা গাছ সমেত টবটিকে ঘরের মধ্যে রেখে দেয়, আর একটি চারা গাছকে ঘরের বাইরে লাগিয়ে দেয়। তারপর ওই ঠাকুরদাদা তার নাতিকে জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় কোন গাছটি ভবিষ্যতে ভালোভাবে বড় হবে? ছেলেটি একটু ভাবল আর বলল, দাদু, আমরা যে ঘরের মধ্যে টব সমেত গাছটি রেখেছি ওই গাছটি ভালোভাবে বড় হবে, কারণ সেই ঘরের মধ্যে সব রকম সমস্যার থেকে নিরাপদে থাকবে। আর যে গাছটি আমরা বাইরে লাগিয়েছি তার অনেক রকম সমস্যার ঝুঁকি আছে, যেমন ঝড়, বৃষ্টি, সূর্যের তাপ ও বিভিন্ন রকম পশু পাখিরও ঝুঁকি আছে। তারপরেই ঠাকুরদাদা একটু হাসল আর বলল, ভবিষ্যতে দেখা যাবে যে দুটো গাছের মধ্যে কী হয়। তারপর আবার 4 বছর পর ওই ছেলেটি তার ঠাকুরদাদার কাছে আসে আর তার ঠাকুরদাদাকে জিজ্ঞেস করে যে, দাদু, আমি আপনাকে শেষবার জিজ্ঞেস করেছিলাম যে সফলতার জন্য কি করা প্রয়োজন, কিন্তু আপনি আমাকে কিছুই বলেননি। এখন আপনাকে আমাকে বলতেই হবে। তারপর ওই ঠাকুরদাদা একটু হাসল আর বলল, অবশ্যই, কিন্তু তার আগে আমরা ওই ছোট দুটো চারা গাছকে দেখে নেব, যেগুলোকে আমরা কিছু বছর আগে লাগিয়েছিলাম। এই কথাটি বলে তার ঠাকুরদাদা তাকে সেইখানে নিয়ে গেল যে চারা গাছটিকে ঘরের ভেতরে রাখা ছিল। সে দেখল সেই চারা গাছটি অনেক বড় গাছে পরিণত হয়েছে। তারপর আবার তারা অন্য একটি জায়গাটিতে গেল যেখানে দ্বিতীয় গাছটিকে লাগিয়েছিল। সেখানে গিয়ে দেখল যে ছোট্ট চারা গাছটি বিশাল আকার বড় গাছে পরিণত হয়েছে, আর ওই গাছগুলির ডালপালাও খুবই মজবুত ও লম্বা হয়ে গিয়েছিল। আর ওই গাছটির যে ছায়া সেটিও অনেক আকৃতি জায়গা ধরেছিল। এবার তার ঠাকুরদাদা তাকে বলল, এবার বলো যে কোন গাছটি সব থেকে বড় ও মজবুত হয়েছে আর কোন গাছটি সব থেকে সফল হয়েছে। ছেলেটি বলল, ওই দ্বিতীয় গাছটি, যেটাকে আমরা বাইরে রোপণ করেছিলাম। কিন্তু এটা কীভাবে সম্ভব? গাছটি তো অনেক বাধা বিপত্তিকে সহ্য করেছে, এর ওপর নিশ্চয়ই অনেক সমস্যা এসেছে, কিন্তু তবুও এই গাছটি এত বড় আকৃতি কীভাবে হলো? তারপর তার ঠাকুরদাদা তার দিকে দেখল আর বলল, তুমি ঠিকই বলেছ, যেই গাছটি আমরা বাইরে লাগিয়েছিলাম সেই গাছটি নিশ্চয়ই অনেক বাধা ও সমস্যার মুখোমুখি হয়েছে, আর এই সব সমস্যার মধ্য থেকে লড়েও সে এত বড় হতে পেরেছে। আর এখন সে আরও যত বড় হতে চায় তত বড়ই হতে পারবে। আর বৃষ্টি, ঝড় ও জোরালো তুফান এই সব কিছু তার ডালপালাকে আরও শক্ত করে তোলে। আজ এই সব কারণের জন্যই সে আজ অনেক বড় একটি বৃক্ষে পরিণত হয়েছে, আর এখন এই সব সমস্যা তার কাছে খুবই নগণ্য। এরপর তার ঠাকুরদাদা তার দিকে দেখল আর বলল, বাবু, একটা জিনিস সবসময় মনে রাখবে, যতক্ষণ না তুমি তোমার জীবনে কঠোর সংগ্রাম করছো, যতক্ষণ না তুমি কঠোর পরিস্থিতির মধ্যে পড়ছো, ততক্ষণ তুমি জীবনে কখনো সফলতা অর্জন করতে পারবে না। আর যদি তুমি সবসময় তোমার জীবনকে আরামদায়কভাবে রাখো তাহলে তুমি ততটাও আগে বাড়তে পারবে না যতটা তুমি করতে পারবে। আর যদি তুমি সবসময় তোমার প্রবলেমের জন্য তৈরি থাকো ও সংগ্রামের জন্য তৈরি থাকো, তাহলে যে কোনো লক্ষ্যকে অর্জন করা তোমার জন্য অসম্ভব হয়ে উঠবে না, আর তখন তোমার বড় বড় প্রবলেম তোমার কাছে ছোট মনে হবে। এই সব কথা শোনার পর ওই ছেলেটি একটি লম্বা শ্বাস নিল ও বিশাল আকৃতি লম্বা গাছটির দিকে দেখতে লাগলো। তার ঠাকুরদাদার প্রত্যেকটি কথা তার মাথার মধ্যে ঘুরতে লাগলো। তো বন্ধুরা, প্রবলেম, বাধা বিপত্তি ও সমস্যা এই জিনিসগুলিকে আমরা আমাদের জীবনের শত্রু মনে করি, কিন্তু এই প্রবলেম, বাধা ও সমস্যাগুলি আমাদেরকে শক্ত করে তোলে আর আমাদেরকে জীবনে সবচেয়ে বেশি সফল করে তোলে। আর কেউ একটা বলেছেন যে তোমার জীবনে যদি প্রবলেম না আসে তাহলে তুমি বুঝে যাও যে তুমি ভুল রাস্তায় চলছো। তো বন্ধুরা, এই ছোট্ট কাহিনীটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
ও এই ধরনের শিক্ষামূলক ভিডিও বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আগে বাড়িয়ে রাখবেন। ধন্যবাদ।